সত্যি বিস্ময়কর, ভাবতে অবাক লাগে। আজকে এই দিনে ওহাবীদের যেই হাদিস, যে জাল হাদিসের সয়লাব, এবং আজকে তারা বিভিন্ন ইবাদতকে তারা বিদআত হিসেবে যে প্রচার প্রচারণা করছে বা চালাচ্ছে, যেটি সমাজে প্রতীয়মান হচ্ছে প্রতিনিয়তই, তারই উত্তর এই ভিডিওটি। যিনি শুয়ে আছেন উনি আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ভক্ত ছিলেন। মূলত আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলেন শাহ সুফি হজরত মৌলানা তালুকদার নুরুল হোসেন, যার দুজন মনোনীত খলিফা আছেন, একজন জীবিত আছেন এবং একজন পর্দা নিয়েছেন। জীবিত আছেন ডাক্তার মোহাম্মদ আসগর আলী, এবং যিনি পর্দা নিয়েছেন তিনি হচ্ছেন আবু সালেহ নান্ন বিশ্বাস। আর যে কবরটি দেখতে পাচ্ছেন সেটি আবু সালেহ নান্ন বিশ্বাসেরই একজন ভক্তের কবর। আমাদের দাদা হুজুর শাহ সুফি মৌলানা তালুকদার নুরুল হোসেন তিনি রাজশাহীতে কুমিরের পিঠে চড়ে এসেছিলেন হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাহে। তিনি খলিফা ছিলেন, যেখানে দেওরাজ রাজা মানুষকে বলি দিত প্রতিনিয়ত, সেই রাজাকেই হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাহে এসে উচ্ছেদ করেন, এবং তিনি তার ভক্তবৃন্দের মধ্যে আমার দাদা হুজুর একজন, এবং রাজশাহী নবাবগঞ্জের অধীনস্থ শাহ সুফি সাজ্জাদ আহমেদ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খেলাফতও সেখান থেকে তিনি পান। এই আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে অনেক আগে থেকে, এবং আমাদের সাজাটি একেবারে উপর থেকে। আমি যদি শুধুমাত্র শাহ মখদুম রূপস রহমতুল্লাহ থেকে শুরু করি, তাহলে আমাদের দাদা হুজুর হয়ে আমাদের যে মনোনীত খলিফা পীর সাহেব আছেন ডক্টর মোহাম্মদ আসগর আলী এবং আবু সালেহ নান্ন বিশ্বাস, এইভাবে আমরা নিচের দিকে নামতে পারবো। তো মূল বিষয় হচ্ছে যে একজন ভক্তের এই কবরটি 4 বছর পরে অবিকৃত অবস্থায় আছেন। তাহলে এখানে ওহাবীরা কি বলবে, ওহাবীদের বক্তব্য কি হবে? মূল বিষয়টা হচ্ছে সঠিক ইসলামের দীক্ষায় দীক্ষিত হওয়ার যে প্রয়াস বা চেষ্টা, সেই কারিকুলামটাই আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় ভক্তবৃন্দের মাঝে, এবং কিভাবে সঠিক ইসলাম পরিচালিত, সঠিক ইসলামের মাধ্যমে ইসলামটাকে জাগ্রত অবস্থায় রাখা যাবে, সেটিরও পথ বাতলে দেয়। তো এই হচ্ছে তার নমুনা। একজন ভক্ত তার লাশ মাটিতে এখন পর্যন্ত খেতে পারেনি। তো অবিশ্বাস্য ঘটনা, আসলেই গা ছমছম করছে। এটা সত্য যে যারা শুয়ে আছে কবরের, আমরা কবর বলছি, বাট আমরা অবশ্যই এগুলোকে রওজা বলবো। যারা গত হয়েছেন, ওফাত হয়েছেন, পর্দা নিয়েছেন, তারা কবরে জীবিত অবস্থায় থাকেন, এবং তারা সব কিছুই পরিচালনা করার ক্ষমতা তাদের থাকে। এটি তার প্রমাণ। এখানে ওহাবীদের সেই ভণ্ডামো কথা চলবে না। তারা যে রাসূলকে আমাদের কাতারে নিয়ে চলে আসে, যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই রাসূলকে তারা মাটির তৈরি বলে। তারা এই যে মাজার যে ব্যক্তিগুলা গোটা বাংলাদেশে ইসলামটাকে রেসপেক্ট করলো, হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাহি, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহি, তারা কোনো মাজারকেই তারা বিশ্বাস করে না। তারা মাজার গুঁড়িয়ে দেয়, ভেঙে দেয়। আসলে তারা সঠিক ইসলামটাকে গুঁড়িয়ে দিতে চায়, কিন্তু ইসলামটা কিয়ামত পর্যন্ত এভাবে মানুষের সিনা থেকে সিনাতেই বলবৎ থাকবে। আসসালামু আলাইকুম।